তাবারাক ওয়া তাআলা তার রহমত দ্বারা সূর্যের আলো উৎকিরণ করেছেন, উষ্ণ আলোর প্রসবন আমাদের উপরে তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তারপরও আমাদের হয়তো বা অনেকের অভিযোগ বা মনে হতে পারে যে শীত একটু বেশি। যদি এরকম কখনো মনে হয় তাহলে ফিলিস্তিনের তাঁবুগুলোর কথা মনে করব, যেখানে একে তো অধিক শীত পড়তেছে, দ্বিতীয়ত তার উপরে আবার বৃষ্টি, নিচে কাদা পানি, কম্বল যতটুকু যা আছে শীত নিবারণের বস্ত্র তাও ভিজে একাকার। সবচাইতে বেদনাদায়ক দৃশ্য হলো সেটাই, মায়ের কোলের ভিতরে শিশু ঠান্ডায় জমে ওখানে মারা যাচ্ছে। এর চাইতে হৃদয় বেদরক দৃশ্য আর হতে পারে না। মায়ের কোল পৃথিবীতে সব চাইতে নিরাপদ। যদি কিছুই না থাকে, মা তার বুকের উত্তাপ দিয়ে সন্তানকে জীবিত রাখতে পারে। পরিস্থিতি কতটা খারাপ হলে একটা মায়ের কোলের ভিতরেই শিশু মারা যায় শুধুমাত্র ঠান্ডায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সেই জায়গা থেকে হেফাজতে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আফালা আকুনা আবদান শাকুরা, এরপরেও কি আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। আমাদের এই ভৌগোলিক অবস্থানটা এতটাই সুন্দর, নাতিশীতোষ্ণ বলা হয় না, একেবারে খুব কঠোর শীত, একেবারে খুব গরম তাও না। এই জায়গাটা যেমন ইবাদতের জন্য উপযুক্ত, জীবন ধারণের জন্য উপযুক্ত। বান্দা চাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পারবে, তারও জন্য উপযুক্ত, কেউ বাধা দেবে না। এই জন্য ইবাদতের ভিতরে কোতাহি তৈরি হলে আমাদের অন্তত পক্ষে কোনো ওজর চলবে না যে এরকম কি ওই রকম ওই রকম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, দরুদ ও সালাম আখির নবী তাজদার মদিনা পয়গম্বর আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে মকবুল এক মেহনত নিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেটা হলো কিসের মেহনত? তবলীগের মেহনত, দাওয়াত আর তবলীগের মেহনত একই জিনিস তো। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনি আপনার উম্মতের কাছে তা পৌঁছায় দেন যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। বাল্লিগ, আপনি পৌঁছায় দেন। আরবি মূল ধাতু যেটা বা লাম গাইন, এখান থেকেই তাবলিগ বলেন, বাল্লিগ বলেন, বাল্লিগু বলেন, সব এখান থেকে উৎসারিত, যার অর্থ একই। বিদায় হজের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই যে তোমরা যারা উপস্থিত আমার কথাগুলো শুনলে, তোমরা এই কথাগুলো একটা শব্দ, একটা বাক্য হলেও, একটা আয়াত অথবা আমার পক্ষ থেকে একটা হাদিস হইলেও তোমরা যে অনুপস্থিত ব্যক্তি তার কাছে পৌঁছাইয়া দাও, অর্থাৎ তাবলীগ করো। ইসলামের মূল প্রাণটা কি, বা ইসলামের বিধানের মূল মাকসাদটা কি? এটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। তানহাউনা, নিষেধ করা, শুধু বিরত থাকা না, বিরত থাকা না, বিরত থাকবেই। যে ব্যক্তি যে কাজের জন্য নিষেধ করবে সে ব্যক্তি তো আপাতত ওই কাজ করবে না, করতে পারে না, তাহলে তার নিষেধ করার অর্থবহ হবে না, নিষেধ করাটা অর্থবহ হবে না। তো তবলীগের এই ধারাটা, এইটা শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়, বরং যদি আমরা এইটার প্রকৃত অর্থে আরও আগে, একদম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত শুধু নয়, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এটাই তর্জ তরিকা পদ্ধতি, ডে বাই ডে, ম্যান বাই ম্যান, এক মানুষের মাধ্যমে আর এক মানুষের কাছে, এক জাতির কাছ থেকে আর এক জাতির কাছে, এক জনগোষ্ঠীর কাছ থেকে আর এক জনগোষ্ঠীর কাছে এই দাওয়াত পৌঁছাইতে হবে। এটা হলো ইসলামের জীবিত থাকার, ইসলাম যে দুনিয়াতে স্টাবলিশ থাকবে এর অন্যতম মৌলিক একটা পদ্ধতি হলো এইটা, দাওয়াত এবং তাবলীগ।
উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। হ্যাঁ, পদ্ধতি ভিন্ন হতে পারে। তোমরা আল্লাহর দিকে ডাকো, আল্লাহর রাস্তার দিকে আহ্বান করো। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চাইতে কার কথা উত্তম হইতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, তাওহীদের দিকে ডাকে এবং সে নিজেও বলে ইন্নানী মুসলিমিন, নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, এবং গর্বভরে সে কথা বলে। পদ্ধতি ভিন্ন হইতে পারে। কুল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, হে নবী আপনি বলে দিন আসো ঠিক সেই জায়গাতে আমরা একত্রিত হই যেই জায়গাতে আমাদের এবং তোমাদের সকলের মাঝে এক, সকলের মাঝে এক। সেটা হলো যে আল্লাহ যে এক, সৃষ্টিকর্তা যে একজন আছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরি নবী, ইসলামী শরিয়া যে একমাত্র জীবন ও বিধান এবং কল্যাণকর একটা সিস্টেম বা পদ্ধতি, এইটা সবার জন্যই এক। ঠিক এই জায়গাতে আমরা একত্রিত হতেই পারি, এর কোনো বিকল্প নাই, এর কোনো আলাদা কোনো বিষয় না। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা, এই এক জায়গাতে আমরা সবাই এক। এমনকি এই আয়াতটা যদিও ব্যাপক, সকল ধর্মের অনুসারীদের দিকে নিয়ে দৃষ্টি দিয়ে আল্লাহ কথা বলেছেন। আমরা যদি আপাতত সকল ধর্মবাদ দিয়ে আমাদের মাঝেই আসি, আমরা মুসলমান বিভিন্ন ভাগে বিভক্ত, কেউ মাযহাবে বিভক্ত, কেউ রাজনৈতিক দলে বিভক্ত, কেউ বিভিন্নভাবে বিভিন্ন মতাদর্শে বিভক্ত, কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা সবাই এক। আমাদের তাওহীদের জায়গা এবং আমাদের আখিরি নবী অর্থাৎ খতমে নবুয়তের জায়গাতে কিন্তু আমরা এক। সেটা রাজনৈতিক দলগুলোর ভিন্নতা বলি না কেন, বা মাযহাবের যে ভিন্নতা আছে সেখানে বলি না কেন, এই জায়গাতে তো কোনো সমস্যা নেই। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তাবলীগটা এইটার। তাবলীগটা কিসের? এইটার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ সকল নবীদের কাজই ছিল এইটা। আর যখন নবীরা থাকবেন না, যেমন এখন নাই, এই কাজটা উম্মতের, বিশেষ করে উম্মতের উলামায়ে কেরাম যারা আছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদের পক্ষ, নবীদের পক্ষ থেকে উলামায়ে কেরাম এই দায়িত্ব আঞ্জাম দিবেন। এবং ওই সমস্ত লোক উলামায়ে কেরামদের সঙ্গী হবে যারা এই মোবারক এই মেহনতের সাথে থাকবে, যারা নিজেদেরকে এই কাজের জিম্মাদারি মনে করবে। সবার একটা জিম্মাদারি, প্রত্যেকের। আজকে যদি আমরা মনে করি যে এইটা বোধহয় শুধু আমরাই করি, এইরকম না। তাবলীগ অন্যান্য ধর্মের ওরাও করে, অন্য নাম, যেমন মিশনারি নাম দিয়া। যদি আমরা আক্ষরিক অর্থে দেখি বা পারিভাষিক অর্থেও দেখি, আক্ষরিক অর্থ হলো পৌঁছায় দেওয়া, পরিভাষাই হলো আমরা যেটা বুঝি ইসলামের দাওয়াটাকে, ইসলামের জীবন বিধানটাকে আর এক ভাইয়ের কাছে পৌঁছায় দেওয়া, তাকে দাওয়াত দেওয়া, আহ্বান করা, এইদিকে। ঠিক সেই অর্থে তাবলীগ খ্রিস্টানরাও করে। যেমন এই রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, পঞ্চগড় এই এলাকাগুলোর ভিতরে যদি আমরা দেখি, তাদের এই তাবলীগের কারণে, এই মিশনারি তৎপরতার কারণে ঘরে ঘরে মুসলমানরা আজকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। যদিও তারা এখানে ধোঁকাবাজি করতেছে, বলতে দেখো ঈসা তোমাদেরও নবী, আমরা নবী মানি, অসুবিধা নাই, তবে ঈসার কিছু আলাদা কি আছে, একটু এক্সেপশনাল কিছু ক্ষমতা আছে, কিছু পাওয়ার আছে, যে পাওয়ার দিয়ে আমাদেরকে এটা করতে পারেন, ওইটা করতে পারেন। এইরকমভাবে তারা ধর্মান্তরিত করতেছে। তো তাবলীগের এই ধ্যান ধারণা, এই কাজটা কোনো নতুন কিছু নয়, এটা পুরাতন, এটাই আদি সিস্টেম। এটাই কি আদি সিস্টেম। হ্যাঁ, পদ্ধতি সময়ের আলোকে, সময়ের প্রেক্ষাপটে পদ্ধতি ভিন্ন হতেই পারে, থাকতেই পারে। উলামায়ে কেরাম যারা মাঠে ময়দানে ওয়াজ নসিহতের কাজ করতেছেন, ইখলাস নিয়ে যারা করতেছেন, তাদেরটাও দাওয়া। মাদারিসের ভেতরে যারা দিন শিখাইতেছেন, না শিখলে আবার দিন পৌঁছাবে কেমনি? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমাদের মাঝখান থেকে তো একটা দল এরকম থাকবে, থাকতেই হবে, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা দ্বীনের ব্যাপারে গভীর পাণ্ডিত্য অর্জন করবে, অর্থাৎ যারা আলেম হবে, মুহাদ্দিস হবে, মুফতি হবে, মুফাক্কিহ হবে, ফকিহ হবে। কেন? ওয়ালিউনজারু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, তারা যখন তাদের জনপদে ফিরে আসবে, জনপদের সাধারণ আওয়াম মানুষ যারা আছে তাদেরকে কি করবে? এই যে পাণ্ডিত্য তারা অর্জন করেছে, এইটার আলোকে মানুষকে সতর্ক করবে, যাতে করে তারা দিনের উপর চলা তাদের জন্য কি হয়? সহজ হয়, সহজভাবে চলতে পারে। এরই প্রেক্ষাপটে প্রায়
দারুল উলুম দেওবন্দের তত্ত্বাবধানে হযরত জি ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলা এক মুবারক মেহনতের শুরু করলেন, দাওয়াত ও তবলীগের মেহনত। ঘরে ঘরে, ব্যক্তি বে ব্যক্তি, মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া। একটা হলো প্রাতিষ্ঠানিকভাবে, সাংগঠনিকভাবে যেগুলো দাওয়াতের কাজ আছে, সিস্টেম আছে, সবগুলোই ঠিক আছে। কিন্তু এই যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে তবলীগের দাওয়াত দেওয়া, তবলীগের দাওয়াত দ্বীনের দাওয়াত দেওয়া, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ ওয়ালা বানানোর যে ফিকির করা, মেহনত করা, বহুত বড় মুবারক এক মেহনতের কাজ তিনি শুরু করে গিয়েছেন। এবং এইটা দারুল উলুম দেওবন্দের উলামা একরামদের তত্ত্বাবধানে, উলামা একরামদের পরামর্শে, উলামা একরামদের নেতৃত্বে এই কাজ চালু হয় এবং চলতেই থাকে। দাওয়াত তবলীগের মেহনতের অনেক পদ্ধতি নিয়ে, অনেক বিষয় নিয়ে অনেকের মতামত থাকতেই পারে, সেই বিষয়টা নিয়ে আলোচনাও হতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু মেহনতটা মকবুল একটা মেহনত। এই মেহনতের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক মদারুকে মদ ছাড়াইয়া দিয়েছেন, অনেক গাজারুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাথায় টুপি উঠাইয়া দিয়েছেন, অনেক সিগারেটওয়ালাকে মুখে মেসওয়াক তুলে দিয়েছেন, অনেক প্রত্যন্ত অঞ্চলগুলোতে, যেইগুলোতে মানুষ আল্লাহকে চিনত না, সে আফ্রিকার সুদূর জঙ্গল থেকে শুরু করে নিয়ে এমন কোনো জায়গা নাই, এমন কোনো উন্নত এবং অনুন্নত, টপ লেভেল এবং ডাউন লেভেল, আপার লেভেল থেকে শুরু করে নিয়ে যা যা আছে সব শ্রেণীর মানুষের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের দাওয়াতে মেহনতটা পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। পদ্ধতি নিয়ে, তাদের কিছু নিয়ম নিয়ে আমাদের আলোচনা থাকতেই পারে, দ্বিমত থাকতেই পারে, সেটা ভিন্ন আলাপ। প্রত্যেক কাজের আলাদা তরিকা থাকে, আলাদা পদ্ধতি থাকে। যদি সেটা শরীয়তের সাথে একেবারে সাংঘর্ষিক না হয়, কোরআন হাদিস বিরোধী না হয়, তাহলে সেটা মুবাহ। যদি জায়েজ, মুবাহ এবং জায়েজ, এতটুকু মানতেই হবে। তো এই কাজ চলতেইছে, উলামা একরামের সাথে শামিল আছে। তো প্রথম থেকে এই কাজটা চলে হলো কিভাবে? পরামর্শের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? পরামর্শের ভিত্তিতে, একক দায়িত্বে নয় বা একক ব্যক্তিরা। তাবলীগের কাজগুলোই এমন হয়, যারা চিল্লা দিয়েছেন বা 3 দিন লাগাইছেন, প্রত্যেক দিন সকালে একবার মশওয়ারা হয়, প্রত্যেক কাজের আগে মশওয়ারা হয়, প্রত্যেক কাজের আগে কি হয়? মশওয়ারা হয়। একটা বাজার করতে যাবে, এই টাকার তোলার আগে মশওয়ারা হয়। আজকে খেদমতের সাথী দেওয়া হবে, রান্না করবে, খেদমত কারা করবে, মশওয়ারা করা হয়। যে কোনো দাওয়াত, আজকে এলাকার চেয়ারম্যানের কাছে দাওয়াত নিয়ে যেতে হবে, অথবা এলাকার অমুক ভিআইপি লোকের কাছে যেতে হবে, কে কে যাবেন, কারা যাবেন, মশওয়ারায় বসো। এক মশওয়ারা হলো পাবলিকলি মশওয়ারা করা হয়, আর এক মশওয়ারা সরাসরি 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে করা হয়। সুবহানাল্লাহ। পাকিস্তানের জামাত আদালতে এমন ছিল যে কখন মানুষকে যখন উসুল করতে চাইতো, যে বিশেষ কোনো ব্যক্তির কাছে দাওয়াতে যাবে, একজনরে জিকিরে বসাইতো, আর একজনরে নামাজে দাঁড়ায় দিত, আর একজনকে ইয়াসিনের আমল করতে বলতো, আর 2 জন মুতাকাল্লিম, একজন মামুর, একজন রাহবারে, 3 জন দাওয়াতে চলে যেত। নাম ধরে ধরে দোয়া করতো, আল্লাহ অমুক লোকের কাছে আমার ভাইয়েরা দাওয়াত নিয়ে গেছে, তাদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। এই মশওয়ারা, ছোটোখাটো কাজ থেকে মশওয়ারা, এই পুরা জামাতটা, পুরা কাজটা সারা বিশ্বের ব্যাপী যে চলতেছিল, এইটা কীভাবে চলেছে? মশওয়ারার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে। একক কোনো কি ছিল না, জায়গা ছিল না। তারপরে ঘটনাচক্রে এসে আমরা বিভিন্নভাবে এটা উদ্ভূত পরিস্থিতি দেখতে পাচ্ছি, যে একটা গ্রুপিং হয়ে গেছে, 2 দল হয়ে গেছে, মারামারি হচ্ছে, খুনাখুনি হচ্ছে। এইটা আমাদের সাধারণ মানুষ যারা হয়তোবা শুধুমাত্র নামাজ কালাম করি, মোটামুটি ঝুট ঝামেলা ঝঞ্ঝাট থেকে বেঁচে থাকি, তাদের মনের ভেতরে একটা বীতশ্রদ্ধ ভাব চলে আসছে। এটা উলামা একরামদের ব্যাপারেও চলে আসছে। যারা তবলীগের মোবারক মেহনতের সাথে দিনের পর দিন, রাতের পর রাত লেগে আছেন, তাদের ব্যাপারেও একটা প্রশ্ন জায়গা তৈরি হয়েছে। আসলে বিভিন্ন উদ্ভূত পরিস্থিতির কারণে একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে, নিষ্কণ্টকার নাই। হ্যাঁ, এমনিতে তো আমাদের দেশের একটা পরিস্থিতি হলো যে প্রান্তিকতার অনুসারে আমরা অনেকেই, আমি যে দল করি সেটা ছাড়া বাকি সব বাতিল। হ্যাঁ, আবার আমি যেটা করি এটাই হক। মানে এই নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকেই শুধুমাত্র আমরা এইভাবে ভাবি। কখনো আমরা ভাবি না যে এই ব্যক্তি থেকেই তো সংগঠন, সুতরাং ব্যক্তি যদি ভুলের ঊর্ধ্বে না হয়, কোনো সংগঠন, কোনো জামাত ভুলের ঊর্ধ্বে নয়। সাহাবা একরামদের জামাতকে আল্লাহ তাআলা ভুলের ওপর থাকতে দেননি, সেটা ভিন্ন আলাপ ছিল। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন, শুধরায় নিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কিন্তু আমাদের ব্যাপারটা তো এরকম না। হ্যাঁ, আমরা মাফ চাইলে আল্লাহ মাফ করে দেবেন, শুধরানোর সুযোগ আছে, কিন্তু কোনো ব্যক্তি বা কোনো সংগঠনকেও তো ভুলের ঊর্ধ্বে না। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে?
যে প্রত্যেক জায়গা থেকে যতটুকু ভালো, এই ভালোটাকে আমি গ্রহণ করব, বাস যেটা খারাপ আমার দৃষ্টিতে মনে হচ্ছে এইটা নিয়ে আমি পর্যালোচনা করব, করে যদি আসলেই খারাপ হয় আমি বিরত থাকব এবং সুন্দর ভাষায় ওখান থেকে মানুষকে বিরত থাকার দাওয়াত দেব। আমরা যেটা করি, মাহফিলে হোক, মঞ্চে হোক, মসজিদে হোক, যেখানে হোক, এটা নিয়ে একটা ঘটা করে তীব্র একটা প্রতিবাদ বা একটা কর্কশ ভাষায় কথা বলি, এইটা সুন্নতের খেলাফ। এটা করে কি হয়, একটা বিভেদ বাড়ে, শত্রুতা তৈরি হয়। হ্যাঁ, কারণ প্রত্যেকে তো যার যার জায়গায় ঠিক, প্রত্যেকে কি যার যার জায়গায় ঠিক। এটা একটা। আর একটা বিষয় আছে হলো যে বৃহৎ স্বার্থে উম্মতের যেখানে ক্ষতি হয়ে যাচ্ছে, সেখানে আবার দেখা যায় যে এত হেকমত অবলম্বন করার সুযোগ থাকে না। তখন দেখা যায় উম্মতের স্বার্থেই, উম্মতের দিন রক্ষার্থে, উম্মতের ঈমান রক্ষার্থে তখন সেই বিষয়টাকে একদম ডাইরেক্টলি ওপেনে এটাকে ক্লিয়ার করতে হয়। তো যাই হোক মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, তো এই যে উদ্ভূত পরিস্থিতি আমরা দেখে আসতেছি, বারবার শুনে আসতেছি যে এখন এটা দুইটা পন্থী হয়ে গেছে, একটা হলো সাতপন্থী, একটা হলো জুবাইর পন্থী। প্রথমত এই জায়গাটা ক্লিয়ার করি, আসলে জুবাইর পন্থী বলে কোনো পন্থী নাই। হ্যাঁ, এটা হলো শুরা বা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে পরিচালিত হয়ে আগের থেকেই আসছিল, সেইটা এখানে। মাঝখান থেকে সমস্যা কোথায় দাঁড়ালো, যখন এককভাবে কোনো একজন ব্যক্তি এটাকে পরিচালনা করার জন্য নিজেকে আমির বললেন। ঠিক আছে, এতেও কোনো সমস্যা ছিল না, সবাই এক জায়গাতেই ছিলেন, কোনো সমস্যা নাই। সমস্যা হলো কোথায়, যখন যে ব্যক্তি নিজেকে আমির দাবি করলেন তার কিছু ভুলভাল ফতোয়া, কিছু ভুলভাল মন্তব্য, কোরআনের কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ব্যাখ্যা, যেটা সালফে সালেহিন এবং আইম্মে আসলাফের ব্যাখ্যার সাথে, সাহাবায়ে কেরামদের ব্যাখ্যার সাথে যখন তার কি থাকলো না, মিল থাকলো না, তখন এই বিষয়টা নিয়ে ওলামায়ে কেরাম ধীরে ধীরে তাকে বোঝানোর চেষ্টা করলেন, তিনি বুঝলেন না। একটা সময় যে তখন এটাকে উম্মতের স্বার্থে, উম্মতের সামনে এটা ক্লিয়ার করার দরকার হলো, তখন দেখা গেল দুইটা ভাগ আমাদের সামনে প্রকট আকারে দেখা দিল। একটা হলো ওলামায়ে কেরামের সাথে যারা আছেন, যে ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে তাবলীগের কাজ শুরু হয়েছিল, আজও পর্যন্ত চলছে, বিগত সময়ও চলেছে। হ্যাঁ, হযরত যে ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলার ইন্তেকালের পরে হযরত যে ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা থেকে শুরু করে নিয়ে এই সবাই এইরকম মশওয়ারার ভিত্তিতে চালাইয়া আসতেছিলেন, একক কোনো আমির কখনোই ছিল না। তারপরেও যখন উনি নিজেকে আমির বললেন তাতেও অসুবিধা নাই, কিন্তু যখন এই যে বিক্ষিপ্ত মন্তব্যগুলা, তখন এগুলো মুশকিল হয়ে যায়। এমন কিছু যদি উদাহরণ দেই, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তার একটা মন্তব্য হলো যে মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মতকে ছেড়ে একা একা চলে গেছেন, যার কারণে উম্মত গুমরাহ হয়ে গেছে। সুতরাং উম্মতের গুমরাহির দায় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাউজুবিল্লাহ। কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুর পাহাড়ে ডেকে নিলেন, নিজেই পবিত্র কোরআনে এই ঘটনা আছে। তা আল্লাহ তাআলা যখন ডাকছেন এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উম্মতের জিম্মাদার বানায় রেখে গেলেন। ইতিমধ্যে শয়তানের ওয়াসওয়াসার কারণে, আল্লাহ তাআলার ইচ্ছা হয়তো এইভাবেই ছিল, যার কারণে তারা উম্মত গোমরা হয়ে গেল, বাসুর বানাইলো, সেটাকে পূজা করা শুরু করলো। 16 নম্বর পারার সূরা তাহার ভিতরে বিস্তারিত বিবরণ আছে। এই জায়গাতে তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো দায় নাই, না আছে? আল্লাহ তাআলা তাকে ডাকছেন, ফাখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। হ্যাঁ মুসা, জুতা খোলো, এটা পবিত্র জায়গায় আসছো। যদি তাই হয়তো আল্লাহ বলতেন যে মুসা তুমি তোমার জায়গায় যাও, আমার যা দেওয়া লাগে তোমার জায়গা পেটে দেবনি আমি। মান্না সালওয়া যদি আল্লাহ বনি ইসরাইলকে মুসার জামানায়, মুসার জীবদ্দশায় আসমান থেকে নাজিল করে খানা খাওয়াতে পারতেন, পেরেছেন, তাহলে মুসার কাছে ওহী পাঠাইতে পারবেন না? তো বললেন কি যে মুসা আলাইহিস সালাম এই জায়গাতে কি করেছেন, উনি ভুল করেছেন। এই যে নবীদের একটা ভুল ধরার যে প্রবণতা, এটা হ্যাঁ, তিনি দাওয়াতের কাজ এবং জামাত ছেড়ে দিয়েছেন, দাওয়াতের কাজ এবং জামাত ছেড়ে দিয়েছেন। এরপরে দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভিযুক্ত করা, তিনি আল্লাহকে ছাড়া মাখলুকের কাছে সাহায্য চেয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় ছিলেন, উনি স্বপ্নের ব্যাখ্যা করতেন, ঘটনা আমরা জানি। দুজন ব্যক্তি স্বপ্ন দেখছে যে একজন মদ পান করাইতেছে, আর একজনের মাথার উপরে রুটির ডালি ছিল, সেখান থেকে কাক ঠুকরে ঠুকরে খাইতেছে। দুইজনই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলে ছিলেন তখন বললেন যে আমরা তো এইরকম স্বপ্ন দেখছি। তো উনি বললেন যে তুমি যে স্বপ্ন দেখছো তোমার মাথার উপরে কাক ঠোকরাইতেছে, তোমাকে শুলে চড়ানো হবে। আর তুমি দেখছো যে আঙ্গুর নিংড়ে তুমি শরাব বানাইতেছো, তোমাকে মুক্ত দেওয়া হবে এবং তুমি আবার রাজদরবারের যে মূল রান্নাঘর, হ্যাঁ, এই কিচেনে তুমি ফিরে যাবে। এবং তাকে বললেন তুমি যখন রাজার কাছে ফিরে যাবে তখন আমার কথাটা রাজাকে বলবা, ফেরাউনকে, সরি, হ্যাঁ, ওকে বলবা। তো উনি তাকে বলতে বলছেন ওইটাকে, ফানসাহু শাইতানু যিকরা রাব্বিহি, কোরআনে আসছে এই কথা। কিন্তু ওই লোকটা যখন মুক্তি পেয়ে গেছে,
রাজার দরবারে চলে গেছে, রাজার রান্নাঘরে আবার আগের শপথে বহাল হয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কথাটা বলতে ভুলে গেছে। ফানসাহু শাইতানু যিকরা রাব্বি, এই কথার অর্থ হলো যে লোকটা মুক্তি পাইছে ওই লোকটা রাজাকে ইউসুফ আলাইহিস সালামের কথা বলতে ভুলে গেছে, শয়তান তাকে ভুলাইয়া দিছে। উনি এটার ব্যাখ্যা করলেন কি যে শয়তান ইউসুফকে ভুলাইয়া দিয়েছে, যার কারণে ইউসুফ সাহায্য চাইছে কার কাছে? বান্দার কাছে সাহায্য চাইছে। এই যে কিছু ব্যাখ্যা নবীদেরকে ত্রুটিযুক্ত করা, দোষযুক্ত করা। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও কি জবান দারাজি আছে। কোরআনের অর্থ বুঝে তেলাওয়াত করা ওয়াজিব, না হলে কোনো সওয়াব নাই। এই যে এই টাইপের কথাবার্তা, এরকম আরও। হেদায়েত আল্লাহর হাতে না, হেদায়েত মানুষের হাতে। যদি হেদায়েত মানুষের হাতে না থাকতো তাহলে নবী পাঠাইতেন না। অথচ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলতেছেন, হে নবী, হেদায়েত আপনার হাতে না। আপনি চাচা আবু তালেবের মোহাব্বত করেন, এটা আমি জানি। আবু তালেবও আপনারে মোহাব্বত করে, এটাও আমি জানি। আপনি চান যে আবু তালেব ইসলাম গ্রহণ করুক, তাও আমি জানি। কিন্তু নবী, হেদায়েত আপনার হাতে না। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলতেছেন যে হেদায়েত মানুষের হাতে। এই যে এরকম আরও অনেক কিছু মন্তব্য আছে, যেটা হওয়ার পরে ওলামায়ে কেরাম তাকে বারবার তাকে সতর্ক করেছেন, নসিহা দিয়েছেন। হ্যাঁ, যখন এই কথাগুলো আরও বাড়তে বাড়তে অনেক দূর পর্যন্ত চলে গেল, তাককে যে মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়ায় যে টাকা নেওয়া হয়, এটা বেশ্যার ইনকামের চাইতেও খারাপ, নাউজুবিল্লাহ। এই টাইপের যে মন্তব্য। মাসআলার ক্ষেত্রেও যে পকেটে অ্যান্ড্রয়েড ফোন রাখলে নামাজই হবে না। এখন আমার পকেটের সামনে যেটা আছে এটাও তো অ্যান্ড্রয়েড ফোন, প্রত্যেকের পকেটে পকেটে আছে। এই যে কিছু ব্যক্তিগত মতামতকে ইস্টাবলিশ করা, এইটাকে নিয়ে ওলামায়ে কেরাম মাঝখান থেকে উম্মতকে বাঁচানোর স্বার্থে কথা বললেন যে দেখেন, উনি যখন একাকী আমির ঘোষণা করছেন তাও ঠিক আছে, একাকী ইমারতে অনেক দিন চলেওছে, মাঝখানে কিছু বলেন নাই। কিন্তু যখন এই যে কিছু ভুলভাল মন্তব্য করতেছেন, উম্মতকে তো বাঁচাতে হবে। নবীদের ব্যাপারে মন্তব্য, মাসআলার দিক থেকে কিছু ভুল মাসআলা, এই যে বিষয়গুলো, তখন তারা বললেন যে না, আপনারা এটা করেন না। সতর্ক করার পরেও যখন তিনি সতর্ক না হলেন, সাদ সাহেব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সঠিক বুঝ দান করুক, আমরা তার জন্য দোয়া করি। একজন বড় পরিবারের একজন বড় ব্যক্তি, বড় পরিবারের একজন বড় ব্যক্তি। তবে ইসলামের কাছে, শরীয়তের কাছে যত বড়ই হোক না কেন, দিন ও ইমানের জায়গা থেকে যদি পরিষ্কার না হয়, তাহলে সেটা কি না, আমাদের কাছে গ্রহণযোগ্য না। তো বুঝায় যখন না হয়েছে, তখন বাধ্য হয়ে ওলামায়ে কেরাম উম্মতের সামনে এটা ওয়াজাহাত করেছেন, পরিষ্কার করেছেন। তখন দুইটা ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পরে এখন যেটা চলতেছে সেটা হলো কি, একটা হলো ইতাআতি আর একটা হলো ওয়াজাহাতি। নাম দিয়ে দিছে কি, ইতাআতি, ওয়াজাহাতি। আসলে ওয়াজাহাতি বা জোবায়ের পন্থী বলে কোনো কিছু না, এটা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলে। রিসেন্টলি টঙ্গীর ময়দানে যে ঘটনা ঘটে গেছে, এরপরে ওলামায়ে কেরাম তারা সবাই এক জায়গায়, এক প্ল্যাটফর্মে চলে আসছেন। অথচ তারা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে তবলিগের কাজও করেন না, অত সময় তাদের নাই। কেউ বুখারি পড়ান, কেউ মাদ্রাসা চালান, কারণ এটাও তো একটা দাওয়াতের একটা মার্কাজ, এটাও একটা কাজ। দিন জিন্দা থাকার জন্য মাদ্রাসা প্রথম শর্ত। এলেম না থাকলে, এলেমের চর্চা না হলে দিন কিয়ামত পর্যন্ত শরীয়তের মাসআলা, শরীয়তের সমাধানগুলো কিয়ামত পর্যন্ত চলবে কিভাবে? শুধুমাত্র উম্মতের স্বার্থে তারা এখানে দাঁড়াইছেন, দুই ভাগ করার জন্য না, উম্মতের স্বার্থে। এই জন্য বিষয়টা অনেকের কাছে পরিষ্কার না। অনেকেই রাস্তাঘাটে হাঁটতে অনেকে জিজ্ঞাসা করে, অনেকে বলে এই দুই পন্থীর মারামারি, এই সেই হ্যানত্যান। আসলে দুই পন্থীর মারামারি এখানে নয়, বরং সাদ সাহেবের এই যে একক যে একটা, যে না আমাকে আমির থাকতেই হবে, এটা যদি আমরা কিছুক্ষণের জন্য মেনেও নেই যে না উনি সবই ঠিক আছে, কোনো সমস্যা নাই, ওনার কোনো ভুলই নাই, মেনে নিলাম কিছুক্ষণের জন্য। কিন্তু প্রশ্ন হলো, যখন শুধুমাত্র একটা ব্যক্তির কারণে এই বিশাল মকবুল একটা মেহনত ভেঙ্গে খান খান হয়ে গেল, আজকে খুনাখুনি মারামারি হইতেছে। অথচ তবলিগের সবচাইতে বড় মজেজা হলো এতটাই সবর এরা ইখতিয়ার করতে পারে, যা আপনি দাওয়াত দিতে গেছেন, কেউ চর যদি এক গালে মারে, এরা আর এক গাল লাগায় দেয়। অথচ তাদের ভিতরে আজকে এই উগ্রতা চলে আসলো কি করে, কেন? এটা তো বড় চিন্তার বিষয়, পেরেশানির বিষয়। এটা উম্মাহকে অন্যদের সামনে একটা প্রশ্নের সম্মুখীন করে দেয়, ইসলামকে প্রশ্নের সম্মুখীন করে দেয়। তো মেনেও যদি নেই, তার কোনো ভুল নাই, কিন্তু আমার কারণে আজকে এত বিভক্তি সারা বিশ্বের ভিতরে, এবং লাশ পড়ে যাচ্ছে পর্যন্ত। তবলিগের আর একটা কাজ হলো তাসহিহ নিয়ত, বিশুদ্ধতা এবং ইখলাস। তাহলে আমার ইখলাসটা কোথায়? আমার কারণে উম্মত, তবলিগ তো আসছে উম্মতকে জোড়নে কে লিয়ে, উম্মতকে একত্রিত করার জন্য। ছাগল পালের মতো, ব্যাঙ্গের দাপালের মতো যে ছড়ায়া ছিটিয়া উম্মত আছে, উম্মতকে তাওহীদের ছায়াতলে একত্রিত করার জন্য। তা আমার কারণে উম্মত বিভক্ত হয়ে যাচ্ছে, তাহলে আমার সেই ইমারত বা আমিরত্বের দরকার কি? আমি ছেড়ে দিলাম। এটাই তো হওয়ার কথা ছিল, এটা হয় নাই। দুঃখজনক হলেও এটা সত্য। মুহতারাম হাজিরিন, এই জন্য
এখানে জুবায়ের পন্থী বলে কিছু নাই, সবাই ওলামা একরামের তত্ত্বাবধানে কাজ চলতেছে। এবং দাওয়াত তাবলীগের এই মেহনত সম্পর্কে আমরা ভুল কোনো মেসেজ নেব না। একটা দল ভুলের ওপর চলে গেছে কিছু। এবং সবচেয়ে বড় মজার কথা হলো যে এই ঘটনাটা আমরা মনে হয় নতুন শুনছি এরকম না, বিগত অনেক দিন ধরে শুনে আসতেছে, অনেক বছর ধরে। ওলামা একরাম কিচ্ছু বলেন নাই, বারবার বুঝাইছেন, সবাই সুযোগ দিয়েছেন যে আপনি রুজু করেন, আপনি প্রত্যাবর্তন করেন, আপনি মাসালাকে ঘুরে নেন যে এটা আমার ভুল হয়েছে, হতে পারে না? তো হতেই তো পারে। অনেক বড় বড় মানুষ স্টেজে উঠলে ভুল হতেই পারে, রিসেন্টলি আমরা এরকম দেখেছি এবং সেটা নিয়ে সমালোচনাও হয়েছে। বাস উনি পরে এসে এটা লাইভে কী করলেন, পরিষ্কার করে দিলেন। ওনার কি ইজ্জত কমছে না? যদি এটা দিল থেকে করে থাকেন, আল্লাহ ওনার ইজ্জতকে আরও বাড়ায় দেবে, এবং দোয়া করে আল্লাহ ওনার ইজ্জতকে আরও বাড়ায় দিক, আল্লাহুম্মা আমিন। উম্মতের এগুলো খাজানা হবে এগুলা, তাই না? যেই লোকের সামনে লক্ষ লক্ষ লোক যায়, সেই লোকটা যদি একটা হক কথা বলে দেয়, তাহলে এটা উম্মতের জন্য বড় সম্পদ না? এটা আমরা তার জন্য দোয়া করব। তো উনি রুজুও করেন নাই, ফিরেও আসেন নাই। তো যার কারণে রিসেন্টলি ওলামা একরাম বা বাংলাদেশের মাদ্রাসা থেকে শুরু করে প্রায় বড় বড় মাদ্রাসা, দারুল উলুম হাটহাজারী, ঢাকার অন্যান্য মাদ্রাসা একদম ফতুয়াই বের করে দিয়েছেন যে ভুলগুলি কি কারণে আমরা তাকে আমির হিসেবে মানতে পারতেছি না, এবং কি কারণে আমরা ওলামা একরামের তত্ত্বাবধানে এই কাজটা চালায় যাব। তো মুহতারাম হাজিরিন, আজকের এই কথাগুলো এই কারণেই বললাম যে ধীরে ধীরে এই সমস্যাটা সামনে আরও ঘনীভূত হতে পারে, সংকট আরও আসতে পারে। তা আমরা এইদিকে কোনো উস্কানিমূলক কথাও আমরা বলবো না, আমরা প্রত্যেককে সমঝ দেব। এবং আমরা যারা তবলিগের সাথে জড়িত আছি তারা একটু চিন্তা করে দেখি, সকল ওলামা একরামকে আজকে মরে যাক, কেউ কোনো আলেম নাই, তাহলে এলেম থাকবে না, তাহলে এই উম্মত চলবে কি দিয়ে? উম্মতের পাথেও কারা সরবরাহ করবে? উম্মতের রাহবারি কারা করবে? হ্যাঁ, তাদের হয়তো বা ভুল থাকতে পারে, অনেক ভুল থাকবে, তারা আলেমরা ফেরেশতা না, নবীও না, মানুষ তারা। কিন্তু একজন আলেমের ভুলটা আসলে কতটুকু ঠিক একটু চিন্তা করে দেখেন তো। আমাদের মতো ভুল কি তাদের? ওই রকম তো না। এজন্য ওলামা কেরামের তত্ত্বাবধানে আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং তারা যারা আছেন তাদেরকে এই ওলামা কেরামদের যে মোবারক মেহনত, মোবারক ছাদ এটা তৈরি হয়েছে, এই ছায়াতেই আসে কাজ করবেন, এই দাওয়া সবাইকে দেবো ইনশাআল্লাহ। তারপরেও যেমন আমার এখানে যারা আসেন, ওঠা বসা করেন, আমি দেখি না এটা, আমি তাদের সাথে একসাথে মিলে কাজ করি। ছোট্ট একটা জায়গার ভিতরে 2-4 জন মানুষকে নিয়ে আমি এখানে তাফরিক বিভেদ করব। অনেক জায়গাতে প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি কিচ্ছু বলি না, মাথা নিচু করে চলে আসি। কারণ আমি এটা মনে করি যে ছোট্ট একটা জায়গাতে যদি এরকম গোলমাল ভাগ তৈরি করি, নাই তো কেউ কাজ করা, যা আছে তার ভেতরে মুশকিল। তো এই জন্য কথা হলো এইটা, ওলামা একরাম এর মেহনত ওলামা একরামদের দ্বারাই শুরু হয়েছিল, ওলামা একরামদের দ্বারাই পরিচালিত হয়েছে বিগত সময়, আগামীতেও ইনশাআল্লাহ ওলামা একরামের দ্বারাই তবলিগের এই মোবারক মেহনত পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই ওলামা একরামদের কাছাকাছি থাকার চেষ্টা করব, এতে নিজেরা হেফাজতে থাকবো, উম্মতকেও বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন,